শুরুতে অফিস ডট ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করে নিব উইন্ডোর দিয়ে। আপনার কম্পিউটার উইন্ডো না থাকলে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন আপনারা আমার একটা ফাইল পাবেন অফিস, এটাকে ওপেন করে নেবেন। এটাকে অফিস ফোল্ডারটা ওপেন করে নেবেন। এখান থেকে কমান্ড ডট টিএক্সটি একটি ফাইল পাবেন, এটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করে নেবেন, বা শুধু কমান্ড ফাইলও থাকতে পারে। দেখে ফার্স্ট যে কমান্ড সিডি ফাইল পাথ, এখানে ফাইল পাথের পরিবর্তে আপনার যে ফোল্ডারের পাথটি আছে এটাকে কপি করে পেস্ট করে দিবেন। দেন পুরো কমান্ডের জায়গায় এটা আপনারা দিয়ে দিবেন। দেন পুরো কমান্ডটিকে কপি করবেন। দেন আপনার কমান্ড ফাইলটির উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে আপনার উইন্ডোজের কমান্ড প্রম্পট ওপেন হবে। এখানে আপনার আগে এই কমান্ডটিকে পেস্ট করে দিবেন। দেন এটিকে মিনিমাইজ করে আপনি নোটপ্যাডটি ওপেন করবেন। দেন সেকেন্ড কমান্ডটিকে কপি করবেন। দেন আপনার কমান্ড প্রম্পট ওপেন করে এই কমান্ডটি দিয়ে দেবেন। তাহলে আপনার এমন একটা পপআপ আসবে যদি আপনার কম্পিউটারে প্রিভিয়াস কোনো অফিস ফাইল ইনস্টল করা থাকে। যদি করা না থাকে তাহলে কিন্তু এই পপআপটা আসবে না। দেন এক্ষেত্রে আপনার যেটা করবেন, সেটিংস থেকে অ্যাড রিমুভ প্রোগ্রামে যে আপনার কম্পিউটার থেকে অফিস, ভিজিও এবং প্রজেক্ট 3টে সফটওয়্যার ডিলিট করে দেবেন। সো আমি এখান থেকে অফিস ইনস্টল করে দিব। দেন আপনারা আবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের সফটওয়্যার ইনস্টল করার পরেই এটা অ্যাক্টিভেট হয়ে যায়। ইনকেস যদি না হয় তাহলে আপনারা আপনাদের ফাইলের যে অ্যাক্টিভেটর ডট টিএক্সটি একটা ফাইল পাবেন, এটাকে নোটপ্যাড ওপেন করলে আপনারা 3টে অ্যাক্টিভেশন কি পাবেন। এই 3টে অ্যাক্টিভেশনকে আপনারা অফিস, ভিজিও এবং প্রজেক্ট অ্যাক্টিভেট করার জন্য ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনার যে সফটওয়্যার আছে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে।